দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়াতে স্থান পেল জলপাইগুড়ির চা। শনিবার জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এমনটাই জানালেন সংগঠনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী। ক্ষুদ্র চা চাষী এবং সেট গার্ডেনের প্রতিনিধিদের উপস্থিতিতে এই প্রসঙ্গে বিজয়বাবু জানান, জলপাইগুড়ি জেলার 150 বছর পূর্তি উপলক্ষে আগামী 19 থেকে 22 সেপ্টেম্বর দিল্লিতে ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া শীর্ষক প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। সেই স্থানে ভারতীয় চা পর্ষদের জলপাইগুড়ি কার্যালয়ের চেষ্টায় জেলার চা প্রদর্শনের জন্য বিনামূল্যে একটি স্টল বরাদ্দ করতে সমর্থ হয়েছে। এই মুহূর্তে ভারতের দ্বিতীয় চা উৎপাদক জেলা জলপাইগুড়ি এবং উৎপাদিত চায়ের 65% চা পাতার উৎপাদক ক্ষুদ্র চা চাষীরা। পশ্চিমবঙ্গ ভারতের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদনকারী রাজ্য। পানীয় জলের পর ভারত তথা এশিয়ার বিভিন্ন দেশের সবচাইতে বেশি জনপ্রিয় ও ব্যবহৃত পানীয় অবশ্যই চা। চা একটি প্রাকৃতিক সুগন্ধিযুক্ত পানীয়। 2013 সালে দেশে ইউপিএ 2 সরকার থাকার সময় দেশের পরিকল্পনা কমিশনে চাকে জাতীয় পানীয় বলে ঘোষণা করার বিষয়টি আলোচিত হয়েছে, যদিও তা কার্যকরী হয়নি। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ছোট বড় মাঝারি মিলিয়ে প্রায় 5000 চা বাগান রয়েছে। এই সমস্ত চা বাগান গড়ে উঠেছে পরিত্যক্ত অব্যবহৃত প্রায় 50,000 একর জমিতে। এইসব চা বাগানে যে সমস্ত কর্মী শ্রমিক হিসেবে কাজ করছে তাদের সংখ্যাও হবে প্রায় 1 লক্ষ। 1872 সাল পর্যন্ত জলপাইগুড়ি জেলার ডুয়ার্স এলাকা ছিল ভুটান রাজ্যের অন্তর্গত। 1872 সালে ইংরেজদের সঙ্গে বিবাদ হয় ভুটান রাজ্যের। তাতে ইংরেজরা জয়ী হয়ে ডুয়ার্স এলাকাকে ভুটান থেকে বাংলার জলপাইগুড়ি জেলার সাথে যুক্ত করে। জলপাইগুড়ি জেলার মোট আয়তন প্রায় 6245 বর্গ কিলোমিটার, যার মধ্যে চা বাগান 1987 বর্গ কিলোমিটার। স্বতন্ত্র জলবায়ু এবং টপোগ্রাফি উভয়ই এখানে উৎপাদিত চায়ের গুণমানকে প্রভাবিত করে। এই গুণমানের কারণেই দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়াতে স্থান পেয়ে গেল জলপাইগুড়ির চা, যা নিঃসন্দেহে গৌরবের বিষয় জলপাইগুড়িবাসীর কাছে। বিশ্ব খাদ্য ভারত 2023-এর উল্লেখযোগ্য সাফল্যের পরে ভারত সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক 19 থেকে 22 সেপ্টেম্বর 2024 প্রগতি ময়দান নয়াদিল্লিতে বিশ্ব খাদ্য ভারত 2024-এর তৃতীয় সংস্করণের তারিখ ঘোষণা করেছে। সেই স্থানে ভারতীয় চা পর্ষদের জলপাইগুড়ি কার্যালয়ের চেষ্টায় জেলার চা প্রদর্শনের জন্য বিনামূল্যে একটি স্টল বরাদ্দ করতে পেরেছে, জানালেন জলপাইগুড়ি জেলার ক্ষুদ্র চা চাষী সংগঠনের সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী। ডুয়ার্স তরাই চা বাগান বলতে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের ডুয়ার্স এবং তরাই অঞ্চলের চা বাগানগুলিকে বোঝায়। যদিও বিগত কয়েক বছর থেকে আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য ব্যাহত হচ্ছে চা পাতা উৎপাদন। চা একটি প্রকৃতি নির্ভর শিল্প। পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে উৎপাদন আরো কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। তবে এই মুহূর্তে কিছুটা খুশির আবহ জলপাইগুড়ি জেলায়। সৌজন্যে জলপাইগুড়ির স্বনামধন্য চা, যা স্থান পেয়েছে দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়াতে। তো আমরা আশা করছি যে এটার ফলে বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষীদের উৎপাদিত যে চা তৈরি চা, সেটার একটা কিন্তু নতুন মার্কেট তৈরি হবে বলে আমরা আশা করছি, এবং ইট উইল বি এ বিগ চেঞ্জ মেকার ইন নিয়ার ফিউচার ফর দ্য স্মল টি গ্রোয়ার্স অফ নর্থ বেঙ্গল, মেনলি দ্য জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।